ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তেহরানকে জোরালো সমর্থন জানিয়েছে কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপের পর এমন তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এই প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ আলোচনাকে এগিয়ে নিতে দোহা কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া ফোনালাপে দুই মন্ত্রী ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ সংলাপের অগ্রগতি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক সহযোগিতার কাঠামোর মধ্য থেকে কূটনৈতিক পথ সহজতর করা এবং গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার উপর জোর দেন। এর আগে আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গেও কথা বলেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় প্রথম দফা বৈঠক হয়। দ্বিতীয় দফা বৈঠকের পর আরাকচি জানান, আলোচনায় উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে এবং একটি খসড়া চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। অন্যদিকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিতের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি তেহরানকে আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তি করব যা আগামী 10 দিনের মধ্যেই পরিষ্কার হবে।